180 লিটার দুধ, 60 কেজি দই এবং গঙ্গা, যমুনা ও সুবর্ণরেখা নদীর জল দিয়ে জগন্নাথ দেবের স্নানযাত্রা সম্পন্ন হল শ্রীপাঠ গোপীবল্লভপুরে। বুধবার সন্ধ্যায় স্নানযাত্রা অনুষ্ঠান দেখতে শ্রীপাঠ গোপীবল্লভপুরের রাধা গোবিন্দজিউ মন্দিরে ভিড় জমালেন প্রায় কয়েক হাজার ভক্ত। রীতি মেনে জ্যৈষ্ঠ মাসের পূর্ণিমা তিথিতে এদিন হয় শ্রীপাঠের স্নানযাত্রা অনুষ্ঠানকে কেন্দ্র করে কয়েকদিন আগে থেকে শ্রীপাঠ গোপীবল্লভপুরে শুরু হয় দণ্ড মহোৎসব। দূর দূরান্তের ভক্তরা মন্দিরে সমবেত হয়েছেন। পাশাপাশি মন্দির কমিটির পক্ষ থেকে আয়োজন হয় প্রতিদিন সন্ধ্যায় নাম গান ও ভক্তিগীতির অনুষ্ঠান। শেষ পর্যন্ত তিথি মেনে বুধবার সন্ধ্যায় হয় জগন্নাথ দেবের স্নানযাত্রার অনুষ্ঠান। শ্রীপাঠ গোপীবল্লভপুরের মহন্ত মহারাজ কৃষ্ণ কেশবানন্দ দেব গোস্বামীর উপস্থিতিতে এদিন স্নানের জন্য বলরাম, সুভদ্রা দেবী এবং জগন্নাথ দেবকে আনা হয় স্নান মঞ্চে। গঙ্গা, যমুনা ও সুবর্ণরেখা নদীর জল এবং প্রায় 180 লিটার দুধ, 60 কেজি দই, আতর, চন্দন সহ নানান উপাচারে স্নান করানো হয় প্রভু জগন্নাথ, বলভদ্র এবং সুভদ্রা দেবীকে। জানা গিয়েছে এরপর 15 দিন জগন্নাথ দেব থাকবেন বিশেষ সেবা শুশ্রূষার মাধ্যমে। পরে রথযাত্রার দিন ঐতিহ্যবাহী শ্রীপাঠ গোপীবল্লভপুরের রথযাত্রা উৎসব হবে। মাসির বাড়ির উদ্দেশ্যে রওনা দেবেন প্রভু জগন্নাথ, বলভদ্র এবং দেবী সুভদ্রা। আনুমানিক 400 থেকে 500 বছর ধরে শ্রীপাঠ গোপীবল্লভপুরে স্নান পূর্ণিমা হচ্ছে। কি পদ্ধতিতে এখানে স্নান হয় জগন্নাথ দেবের? জগন্নাথ দেবের স্নান আমাদের গঙ্গা, যমুনা এবং সুবর্ণরেখার নদী থেকে জল এনে দুধ, ঘি, মধু, দই সব মিশ্রণ করে জগন্নাথ দেবকে স্নান করানো। এবছর কত কুইন্টাল দুধ দিয়ে স্নান করানো হয়েছে? আনুমানিক 1 কুইন্টাল 80 কিলো মতন দুধ। আর দই কত কুইন্টাল ছিল? দই ছিল 60 কিলো। আর কি কি দেওয়া হয়? মধু ছিল, আর ঘি ছিল, অনেক কিছু থাকে। এবছর কত মানুষের আগমন হয়েছিল? এবারে 50 থেকে 60 হাজার মানুষের সমাগম হয়েছিল। প্রসাদ এখানে পেয়েছেন প্রায় 20 থেকে 25 হাজার ভক্ত। আপনার নাম? কল্যাণবাড়ি মন্দির কমিটি। বেলদার ধন্বন্তরী মেডিকেলের নতুন সংযোজন। বহু পুরনো প্রতিষ্ঠান ধন্বন্তরীতে আসছেন বিশিষ্ট চিকিৎসকরা। নবজাতক শিশুরোগ বিশেষজ্ঞ ডাক্তার দেবব্রত মান্না আসছেন প্রতি রবিবার বিকেল 4টায়। ডাক্তার দেবব্রত মান্না MBBS MD, এক্স শিশুমঙ্গল হাসপাতাল, বর্তমানে সাগর দত্ত হাসপাতাল মেডিকেল কলেজে কর্মরত। আসছেন প্রতি রবিবার বিকেল 4টায়। আসছেন বিশিষ্ট স্ত্রী ও প্রসূতি রোগ বিশেষজ্ঞ ডাক্তার অরুণিমা মিত্র। প্রতি মঙ্গলবার বিকেল 3টায় খড়গপুর মহকুমা হাসপাতালের বিশিষ্ট চিকিৎসক। আসছেন অস্থিরোগ বিশেষজ্ঞ ডাক্তার পরাশর মুখোপাধ্যায়। চেম্বার করছেন প্রতি শুক্রবার। MBBS ডক্টর অব অর্থো WBUHS, ট্রেন্ড কনসালট্যান্ট অর্থোপেডিক, ট্রমা অ্যান্ড জয়েন্ট রিপ্লেসমেন্ট সার্জন। এছাড়া আসছেন স্নায়ুরোগ বিশেষজ্ঞ ডাক্তার স্বপন সিনহা MBBS MD DM, প্রতি মাসের প্রথম তৃতীয় রবিবার বিকেল 5:30 থেকে। এছাড়া আসছেন অস্থিরোগ বিশেষজ্ঞ ডাক্তার শুভম পণ্ডিত MBBS MS অর্থোপেডিক, এগরা সুপার স্পেশালিটি হাসপাতালে কর্মরত। আসছেন প্রতি রবিবার 9:30 থেকে। বিশদে জানতে অথবা নাম লেখাতে এই নাম্বারগুলিতে যোগাযোগ করুন।